মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে গেলেন, আমার আল্লাহ পাক খুশি পালন করা পছন্দ করেন না। যে আল্লাহ খুশি পালন করা পছন্দ করেন না বললেন, সেই আল্লাহ বলছেন তোমরা খুশি পালন করো, দুঃসময়ে তোমরা খুশি পালন করো। এক নম্বর হচ্ছে যখন আল্লাহ পাকের রহমত দেখবে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যখন আতায়ে ইলাহি দেখবে, আল্লাহ পাকের দান দেখবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের যা দিয়েছেন, আল্লাহ আমাদের যা দিয়েছেন, আসমান আল্লাহ দিয়েছেন, যা কিছু দেখতে পাচ্ছেন, 18,000 মখলুকাতকে আল্লাহ মানুষের জন্য তৈরি করেছে। ফেরেশতা মানুষের জন্য তৈরি হয়েছে, মানুষের উপকারের জন্য তৈরি হয়েছে। জমিন আসমান মানুষের উপকারের জন্য তৈরি হয়েছে। আমার আল্লাহ পাক যা কিছু তৈরি করেছেন, হাওয়া, আগুন, পানি, মাটি, জমিন, আসমান, যা কিছু আল্লাহ তৈরি করেছেন, খাদ্য শস্য থেকে আরম্ভ করে প্রতিটা জিনিস আল্লাহ পাক আমাদের ঘরে দান করেছেন। প্রতিটা জিনিস আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন, আমাদের ঘরে দিয়েছেন। এই নবীর উম্মত উম্মতিরা, কিন্তু কোন জিনিস দিয়ে কোন সৃষ্টি আল্লাহ তৈরি করে আমাদের দিয়ে আল্লাহ বলেন না তোদের উপরে হেসান করেছে। আল্লাহ এমনি দিয়ে দিয়েছেন, এমনি দিয়ে দিয়েছেন, আতা করেছেন। আতা কারনেওয়ালা মাবুদ, আতা করার পরে আল্লাহ পাক নিজে যাচাই নে, আল্লাহ পাক নিজে বলেন না। কিন্তু হুজুর পাক যখন আমাদের দান করেছেন, হুজুর দান করে আল্লাহ নিজে বলেছেন আমি তোদের উপরে নবী দিয়ে হেসান করে দিলাম। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যা কিছু আতা করেছে, আল্লাহর আতার সবচেয়ে বড় আতা আল্লাহ আমাদের ঘরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যেখানে আমার আতা দেখবে সেখানে খুশি পালন করবে। খুব পানির প্রয়োজন, এই শুনছেন আপনারা, খুব পানির প্রয়োজন। চাষবাস হচ্ছে না, খরা পড়ে গেছে, আল্লাহ রহমত পানি বর্ষণ হচ্ছে, কি করবে? মাশাআল্লাহ, মারহাবা মারহাবা, আবরে কারাম, আবরে রহমত বর্ষণ হচ্ছে, আবরে কারাম বর্ষণ হচ্ছে, খুশি পালন করবে। এখানে খুশি পালন করা জায়েজ আছে, আছে না নেই? আছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? বাপের শরীর খুব খারাপ, 72 আর একটু বাঁচার সুযোগ করে দিয়ে খুশি পালন করা, বলেন না? যেখানে আল্লাহ পাকের আতা দেখবে সেখানে খুশি পালন করা চলবে। আল্লাহ পাকের আমার বাপের হায়াত দারাজ একটু হয়ে গেল, এটা আমার কাছে বড় কথা, না আল্লাহ আমাদের রাসূলুল্লাহ দিয়েছে এটা আমার বড় কথা? বলেন বলেন। আমার কাছে তো হুজুর পাওয়াই বড় কথা। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহর আতার সবচেয়ে বড় আতা রাসূলুল্লাহ। তাই রাসূলুল্লাহ পেয়েও আমরা খুশি পালন করলে এটা শরীয়তে চলবে। আল্লাহ তার হাবিব দিয়ে দিয়েছেন, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, দ্বিতীয় নম্বর রহমত দেখলে খুশি পালন করবে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাহর রহমত। আল্লাহর রহমত যদি কেউ দেখতে চাও, আল্লাহর রহমত যদি কেউ দেখতে চাও, 1400 বছর আগে আবু বকর সিদ্দিক আল্লাহর রহমত দেখেছে, ওমরে ফারুক আল্লাহর রহমত দেখেছে, উসমান গনি আল্লাহর রহমত দেখেছে, হযরতে মাওলা আলী আল্লাহর রহমত দেখেছে, হযরতে খাব্বাব খুবাইব আল্লাহর রহমত দেখেছে, হযরত উসাইদ বিন যায়েদ আল্লাহর রহমত দেখেছে, হযরতে বেলাল হাবশি আল্লাহর রহমত দেখেছে, সাল বিন সাদা সাইদি আল্লাহর রহমত দেখেছে, আমর আল জুমহারি আল্লাহর রহমত দেখেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এখনো যদি আপনারা আল্লাহর রহমত দেখতে চান, কোরআন শরীফের বাণী একই রকম হয়ে আছে, এটাই থাকবে, পরিবর্তন হবে না। 1400 বছর আগে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ছিল, 1400 বছর পরে আজ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আছে। 1400 বছর আগে আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহর রহমত ছিল, আজও মদিনায় যদি কেউ যায়, গুম্বাদে খাজরার তলায় হুজুর শুয়ে আরাম করছেন, উনি হচ্ছে আল্লাহ পাকের সারা পার রহমত। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর সবচেয়ে বড় আতা রাসূলুল্লাহ, আর আল্লাহর রহমতও রাসূলুল্লাহ, একবার জোরে বলেন সুবহান। আমরা সেই রাসূলুল্লাহ পাওয়ায় খুশি পালন করি, কথা ঠিক না বেঠিক বলেন? সেই রাসূলুল্লাহ পাওয়ায় আমরা খুশি পালন করি। আল্লাহর হাবিব আল্লাহ আমাদের দিয়েছে, আমরা খুব খুশি, একবার জোরে বলেন।
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সামান্য একটা ছেলে, এই তো তোমার বেটা পেয়ে তুমি খুশি নয়? আপনার বেটাই তো, ভাইপো পেয়ে আপনি চাচা হয়ে খুশি নয়? বলেন না। যেদিন দুনিয়া এসেছিল সাহেব আপনার বেটা, এটা আপনি খুশি নয়? হ্যাঁ, মৌলানা সাহেব তার বেটা পেয়ে খুশি, এখানে চাচা তার ভাতিজা পেয়ে খুশি, হ্যাঁ, ওদিকে বাপ তার বেটা পেয়ে খুশি, ওদিকে নানা তার নাতি পেয়ে খুশি, ওদিকে দাদু তার পুতা পেয়ে খুশি, ওদিকে মামু তার ভাঞ্জা পেয়ে খুশি। হ্যাঁ, আমাদের ঘরে বাচ্চা এলে আমরা খুব খুশি হয়। আমেরার ঘরে হাবিবুল্লাহ এসেছে, আমরা খুশি হব না? এ বাচ্চা তো বাচ্চা, আমেনার ঘরে, হ্যাঁ, ও শুধু বাচ্চা নয়, আমেনার ঘরে আল্লাহর সবচেয়ে বড় আতা এসেছে, আল্লাহর রহমত এসেছে। একবার জোরে বলেন সুবহান, জোরে হবে না সুবহানাল্লাহ? সামান্য একটা বাচ্চা পেয়ে যদি মানুষ এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, হুজুর পাক পেয়ে আমরা কত খুশি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক এসেছেন, আল্লাহ পাক খুশি হয়েছেন, হুজুর পাক এসেছেন, আল্লাহ খুশি হয়েছেন। এজন্যই তো আম্মা আমিনা হুজুর যখন ঘরের মধ্যে শুয়ে আরাম করছিলেন, আর ভরা দিন হয়ে গেছে, হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আম্মা জানের পেটের মধ্যে ভরা দিন হয়ে গেছে, এমন অবস্থাতে যখন দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবে, দুনিয়ায় যখন তাশরীফ নিয়ে আসবে, কে এসেছে, কে এসেছে খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ পাক হযরত আম্মা মারিয়ামকে পাঠিয়ে দিয়েছেন। আম্মা মারিয়াম এসেছে, ফেরাউনের স্ত্রী আসিয়া এসেছে, হযরতে বিবি রহিমা এসেছে, বিবি রহিমা এসেছে। এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আম্মা জানের ঘরের মধ্যে যখন এই মহিলাগুলো প্রবেশ করলেন, সাথে আরো হুর ছিল জান্নাতের, এত চেহারা থেকে নূর বেরোচ্ছিল, এত চেহারা থেকে জ্যোতি বেরোচ্ছিল। জিজ্ঞাসা করলেন, কে মা তোমরা, তোমাদের পরিচয় কি? বলে আমার নাম হচ্ছে মারিয়াম। হুজুর বললেন, আপনি কি ঈসা রুহুল্লাহর আম্মা জান? বলে হ্যাঁ, আমি ঈসা রুহুল্লাহর আম্মা জান। আপনার পরিচয় কি? বলে আমার নাম রহিমা। হুজুর বললেন, আপনি কি ইয়াকুব আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী? বলে হ্যাঁ, আমি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। বলে আপনার পরিচয়? তিনি তখন নিজেই বললেন, আমি হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। বলে কি ব্যাপার, কেন আমার বাড়িতে এসেছেন? বলে আল্লাহ পাঠিয়েছে, জান্নাত থেকে আল্লাহ আমাদের পাঠিয়েছে। আপনার কক্ষে, আপনার কক্ষে, আপনার পেটের মধ্যে যে মানুষটা আছে, আপনি কি জানেন তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ পাকের হাবিব, তিনি হচ্ছেন তাহা, তিনি হচ্ছেন ইয়াসিন, তিনি হচ্ছেন মুদাসসির, তিনি হচ্ছেন মুজাম্মিল, তিনি হচ্ছেন সিরাজুম মুনিরা, তিনি হচ্ছেন আকা মাওলা রাসূলুল্লাহ, তিনি আল্লাহ পাকের বন্ধু হাবিবুল্লাহ, তিনি রাহমাতুল লিল আলামিন, সিরাজুম মুনিরা, সাকিয়ে কাউসার, শাফায়ে মাযে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পেটের মধ্যে আছে। আজকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন, আপনার পেট থেকে হাবিবুল্লাহ দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবেন। তাই আপনার খেদমতের জন্য আমার আল্লাহ আমাদের জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক যদি নারাজ হতেন জান্নাত থেকে পাঠাতেন? আরে বলেন না, হুজুর পাকের জন্মেতে, হুজুরের মিলাদে, হুজুরের আগমনে, হ্যাঁ, হুজুরের জন্ম বলাটা বিয়াদবি। হ্যাঁ, জন্ম আগে না পোস্ট আগে? পোস্ট বোঝেন আপনারা? আমি ওয়াজ করছি, ধরেন নওয়াজবিল্লাহ, আমি যোগ্যই নয়, না আহেল বোঝেন আপনারা? না আহেল, হুজুর বলেছেন আখিরি জামানায় না আহলের সংখ্যা বেড়ে যাবে। না আহল মানে যেখানে বসার যে যোগ্য নাই সেই জায়গা দখল করে বসে থাকবে। এমএলএ হওয়ার যোগ্য নাই, এমএলএ হয়ে থাকবে। মন্ত্রী হওয়ার যোগ্য নাই, মন্ত্রী হয়ে থাকবে। তারপরে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নাই, প্রধানমন্ত্রী হয়ে বসে থাকবে। রাষ্ট্রপতি হওয়ার যোগ্য নাই, না আহল বেড়ে যাবে। প্রধান হওয়ার যোগ্য নাই, প্রধান হয়ে থাকবে, না আহেল বেড়ে যাবে। আমি একটা না আহেল, না আহেল, আমি বক্তার যোগ্য নয়, তাও বসে আছে। আল্লাহ মাফ করেন, মুজাদ্দেদ জামানের ঘরে যদি না পাঠাতেন আল্লাহ, কুরাইশ বংশ যদি না আসতো, আমার যে হাল, আস্তে আস্তে বলছিলাম
আস্তে আস্তে বলছিলাম যে আমি গাড়িটা খুব ভালো চালাতে পারি, জানেন তো, গাড়ি আমি হাতের কাজ একটা জানি, গাড়ি চালানো, এদিক ওদিক করে গাড়ি চালিয়েও আল্লাহ পাক রুজির ব্যবস্থা করে দেয়। আল্লাহর কসম, ওই আস্তে আস্তে আলোচনা হচ্ছিল, গাড়িতে সব ছেলেরা আছে, আমার বিহারি একজন ড্রাইভার আছেন, উনার বিহারে বাড়ি, 65 লাখ যে নাম বাদ হয়েছে ওরও নামটা বাদ হয়ে গেছে। বিহারে 65 লাখ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে, এরও নাম বাদ গেছে। বলে এর একটা চাচাতো ভাই আছে, তার বড় ভাই ইন্তেকাল হয়ে গেছে, তার নাম আছে, এই শুনছেন আপনারা, আর এর নাম বাদ। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। এসব কথাবার্তা আমি বলছিলাম যে গাড়িটা চালাতে, গাড়িটাই ভালো চালাতে, বুঝতে পারছেন? জলসার থেকে গাড়ি চালানো, জলসা এ চলছে। যদি দাদা ভেজে ঘরে পয়দা না হতাম, কুকুরও জুনায়েদকে চিনত না, কুত্তাও যেত না। এজন্য আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, আমি অহংকার থেকে খুব দূরে থাকি। আর অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। আপনি যত ছোট হয়ে জমিনে বসবেন, আল্লাহ নিজে আপনাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি কি চাও? আর যত বুক ফুলিয়ে মাথা উঁচু করতে যাবেন, আল্লাহ মাফ করেন, ধ্বংস হয়ে যাবে। এখন ধরেন আমি বক্তা, আমার জন্ম আগে না আমি বক্তা আগে? জোরে বলেন, জোরে বলেন, জন্ম আগে না নবী আগে? এই কেমন করে হলো? বক্তা পরে হলো, জন্ম আগে হলো। আর নবীর বেলায় নবী আগে, জন্ম পরে? নবী জন্ম হবে তারপরে তো নবী হবে। আরে বলেন আপনারা, যদি জন্মই হলো নি, নবী হবে কি করে? জন্ম আগে না নবী আগে? জোরে বলেন। হুজুর পাকের জন্ম বলাটা বিয়াদবি এজন্যই বলছি, কারণ হুজুর পাককে জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ আপনি কবে থেকে নবী? হুজুর বললেন, যখন আদম আলাইহিস সালাম বাইনাল মায়ে ওয়াত তিনে ছিল, যখন আদম আলাইহিস সালাম কাদার পানির মধ্যে গুলা ছিল, আল্লাহ তারও আগে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঘোষণা করে দিয়েছে। তাই হুজুর পাক কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জাআকুম, কাদ জাআকুম, এর থেকে মুরাদ হুজুরের আগমন হয়েছে, হুজুরের আগমন হয়েছে। একবার জোরে বলেন। 1400 বছর আগে আম্মা আমেনা হুজুরের ঘরে রাসূলুল্লাহর আগমন হয়েছে, হুজুরের জন্ম হয়নি, হুজুরের আগমন হয়েছে। আমাদের বাংলা ভাষা বলতে বলতে জন্ম বলে ফেলি। হুজুরের মিলাদ হয়েছে, হুজুরের বিলাদাত হয়েছে। কথাই ঢুকছে, বুঝতে পেরেছো? হুজুর পাকের মিলাদে, হুজুরের বিলাদাতে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আল্লাহ যদি নারাজ হতেন, হুর পাঠাতেন। আরে বলেন না, হুর পাঠাতেন। হ্যাঁ, ঈসা রুহুল্লাহর আম্মাজানকে হুজুরের আম্মার খাদেমা করে পাঠিয়েছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, বুঝতে পারছেন, যেনার শরীর পোকা হয়েছিল, ঘা হয়েছিল, হ্যাঁ, আল্লাহ কুয়া খুলে দিলেন। হ্যাঁ, আমি ওই কুয়ায় গিয়েছি, আইয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। আম্মা রহিমা হুজুরেরও মাজারটা আল্লাহ আমাকে জিয়ারত করিয়েছেন। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? সেই ব্যাবিলন আছে না, ব্যাবিলন নাম শুনেছেন? ব্যাবিলন শহরের, আরে ব্যাবিলন শহরের নাম শুনুনি? ব্যাবিলন শহরের পাশে হুজুরের মাজার, হ্যাঁ, যেখানে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডিতে কুণ্ডুল, ওইটা ব্যাবিলন। নমরুদের যেখানে ব্যাপার ছিল, নমরুদ, এসব আমি এলাকা ঘুরেছি, আল্লাহ ঘুরিয়েছেন। এই আম্মা রহিমাকে খাদেমা করে আম্মা আমেনার পাঠিয়েছেন। একবার জোরে বলেন। আর ফেরাউনের স্ত্রী, ফেরাউনের লাশটাকে আমি দেখেছি। ও ফেরাউন দ্বিতীয় রামসেস 2, সেকেন্ড রামসেস, ওর লাশ দেখেছি। সব ফেরাউনকে গালাগালি করবেন না, ওর মধ্যে ঈমানওয়ালা ফেরাউন আছে। এই শুনছেন আপনারা? ফেরাও, আগেকার রাজাদেরকে ফেরাও বলা হতো। যেটা বেশি বদমাইশ, এই রামসেস 2, যেটা মেন ফেরাও হচ্ছে রামসেস 2। ইউসুফ আলাইহিস সালামের জামানায় যে ফেরাউন ছিলেন, উনি ঈমানওয়ালা ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের উপরে ঈমান এনে মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার আল্লাহ পাক যদি নারাজ হতেন, আল্লাহ পাক যদি নারাজ হতেন, তাহলে কি আল্লাহ পাক হুর পাঠাতেন? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হুজুর পাক যেদিন দুনিয়ায় এসেছিলেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন, হুজুরের আসার সাথে সাথে, হুজুরের আগমনের সাথে সাথে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছে। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় সুবহ সাদেকের সময় এসেছে, সকাল বেলায় হুজুর পাক রাতের কিছু অংশ, দিনের কিছু অংশ, সুবহ সাদেকের সময় আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়ায় তাশরীফ নিয়ে এসেছে। এদিকে মক্কা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম
ভূমিতে, হুজুর পাকের বিলাদাতের ভূমিতে, হুজুরের মিলাদের ভূমিতে, হুজুরের যখন বিলাদাত হয়েছে, আগমন হয়েছে, এদিকে হুজুরের দুনিয়ায় আসা, ওদিকে ইরানের 1000 বছরের আগুনটা দপ করে নিভিয়ে গেছে। 1000 বছর ধরে অগ্নি পূজারকেরা আগুন নিভাতে দেয় না। 1000 বছর ধরে তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তারাজদাদ 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 করে কেউ আগুন নিভাতে দেয় না। একভাবে 1 সেকেন্ডের জন্য আগুন নিভায় না। 1000 বছর ধরে আগুন চলছিল। যেদিন সকালবেলা রোজ সোমবার সুবে 7 থেকে সুমার 12ই রবিউল আউয়াল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিলাদাত হয়ে গেল, আগমন হয়ে গেল, দপ করে আগুনটা নিভিয়ে গেল। যখন আগুন নিভিয়ে গেল, অগ্নি পূজারক এসে বলে, কি ব্যাপার কি ব্যাপার, আগুন কেন নিভিয়ে গেল? ঘোষণা করি, ওই সময় ঘোষণা করে বলে, শোনো শোনো, আর আগুনের ইবাদত হবে না, এবার এক আল্লাহর ইবাদত হবে। তুমি খবর পাওনি, খবর নিয়ে দেখে যাও, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর এসেছে। ইরানের আগুন 1000 বছরের আগুন নিভিয়ে গেছে। হুজুর এসেছেন কাইসারে রোম। কাইসারে রোম সারা পৃথিবীর তখন সুপার পাওয়ার ছিল। এখন যেন আমেরিকা সুপার পাওয়ার, তখনকার সুপার পাওয়ার কাইসারে রোম। হুজুর পাক আসার সাথে সাথে 12টা মিনার কমবেশ ভেঙে পড়ে গেল। সকালবেলায় দমদম করে সব মিনারগুলো ভেঙে পড়ে যাচ্ছে। আর মেন যে বসার জায়গা ছিল না, সেই মেন বিল্ডিং এর পাঁচিল ফেটে গেল। রাজা এসে বলে, হাই হাই, কি হলো কি হলো? ভূমিকম্প হয়নি, ঝড় হয়নি, কিছু হয়নি, হঠাৎ করে এই রাজকার দরবার কেন ভেঙে গেল? বলার সাথে সাথে ঘোষণাকারী ঘোষণা করে বলে, আর কারো বাদশাহী চলবে না, এবার যার শিক্ষা কিয়ামত পর্যন্ত চলবে, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। আর আমি নিজে সাক্ষী, আল্লাহর শুকর আদায় করে বলি, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি সেই কাইসারে রোমের বিল্ডিং আজও হুজুর পাকের বিলাদাতে যে ফেটে গিয়েছিল, আজও ফাটা অবস্থায় 1400 বছর ধরে আল্লাহ বরকরার রেখে দিয়েছে। আমি নিজের চামড়ার চোখে, আল্লাহ সাক্ষী, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। হযরতে সালমান ফার্সি হুজুরের মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। ওই সালমান ফার্সি হুজুরের মাজার থেকে পায়ে হেঁটে 5 মিনিট কি 7 মিনিট লাগবে, একটু ভিতর দিকে গিয়ে ওই রাজ দরবার ধ্বংসাবশেষ আছে, কিন্তু ওই ফাটাটা এখনো আল্লাহ ওই পাঁচিলটাকে রেখে দিয়েছে। মাঠে ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমান? ওই পাঁচিলের ফাটা হুজুর পাকের বিলাদাতের জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ এসেছে, আমার আল্লাহ খুশি হয়েছে। মালায়েকা ফেরেশতারা জান্নাতের দরজা খুলে হাবিবুল্লাহর উপরে দরুদ পড়েছে, জমিন আসমান দরুদ পড়েছে হাবিবুল্লাহর সাথে। সবাই মারহাবা মারহাবা বলেছে। জমিন আসমান খুশি হয়ে গেছে, জমিন আসমান খুশি হয়ে গেছে, আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে। হাবিবুল্লাহকে পেয়ে আল্লাহর মখলুক খুশি হয়ে গেছে, আল্লাহর মখলুক খুশি হয়ে গেছে। রাসূলুল্লাহ এসেছে, হুজুর পাকের সাথে সমস্ত মখলুক খুশি হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, শুধু একজন খুশি হয় না, শুধু একজন খুশি হয় না, তার নাম হচ্ছে শয়তান, তার নাম হচ্ছে শয়তান। কারণ শয়তান নবীর উপরে নারাজ থাকে, শয়তান নবীর উপরে নারাজ থাকে। শয়তান আল্লাহর ইবাদত করত, আল্লাহর ইবাদত করত 1 বছর 2 বছর করে, 1000 2000 বছর করে, 10,000 20,000 করে, 1 লাখ 2 লাখ করে, 6 কোটি বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত করেছিল, শয়তান আল্লাহর ইবাদত করেছিল। আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে তৈরি করলেন, আদম সাফিউল্লাহকে তৈরি করে ফেরেশতাদের দাঁড় করিয়ে দিলেন। শয়তানও দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বললেন, ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। যখনই আল্লাহ পাক আদমকে সিজদা করার হুকুম দিলেন, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কেন তুমি সিজদা করলে না? সে বলতে আরম্ভ করলো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, তাকে মাটি থেকে তৈরি করেছেন, আগুন থেকে মাটি থেকে তৈরি করেছেন। এরকম ভাবে সে আরকিউ করতে আরম্ভ করলো। নবীর ইজ্জত সহ্য করতে পারলো না। সে বলতে আরম্ভ করলো, 6 কোটি বছর ধরে আমি বড় ছিলাম, আজকে পয়দা হয়ে সে আমার থেকে কি করে বড় হতে পারে? তাই নবীদের সঙ্গে দুশমনি করে নিল। শয়তান নবীর দুশমন, শয়তান নবীর দুশমন, শয়তান আল্লাহর দুশমন নয়, শয়তান নামাজের দুশমন নয়, শয়তান সেজদার দুশমন নয়। কারণ শয়তান নিজে আল্লাহর ইবাদত করেছে, নিজে সেজদা দিয়েছে, নিজে তাসবিহ পড়েছে, নিজে কোটি কোটি বছর ধরে আল্লাহকে রাজি খুশি করেছে। শয়তান নবী দেখতে পারে না, এজন্য শয়তান গোমরা হয়ে গেছে। হুজুর পাকের জন্মর
ইবলিস খুশি হয়নি, ইবলিস কেঁদেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা সবাই খুশি, পাথর খুশি, পাহাড় খুশি, জমিন খুশি, আসমান খুশি, ফেরেশতা খুশি, মালাইকা খুশি, হাজার হাজার মাখলুকাত খুশি, সবাই খুশি হয়েছে। শয়তান খুশি হয় না। আমার আল্লাহ পাক আস্তে আস্তে সময় অতিক্রম করা আরম্ভ করলেন। হাজার বছর কেটে গেল, 1500 বছর কেটে গেল, শত বছর কেটে গেল। 1500 বছর কেটে যাওয়ার পরেতে আজও নবীর সেই বিলাদাতে আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, মাখলুক খুশি, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি খুশি। শুধু দুদল, একদল মানুষ আর একদল জিন আর মানুষের মধ্যে কিছু সংখ্যক আছে যারা শয়তানের অনুসারী হয়ে গেছে, যারা হিজবুস শয়তান হয়ে গেছে। এই হিজবুস শয়তানের দল ছাড়া হিজবুল্লাহর প্রতিটা জিন ইনসান হাবিবুল্লাহর বিলাদাতে খুশি পালন করে। জোরে হবে না সুবহানাল্লাহ? উদাহরণস্বরূপ বলছি, ধরেন আপনার ছেলে বড় হয়ে 40 বছর বয়স হয়ে গেছে। আমার বাপেরা বসে আছেন, এই যে বাপেরা বসে আছেন, মুরব্বীরা। আপনার ছেলে পুলে আছে তো? 30 বছর 40 বছর বয়স হয়ে গেছে ছেলেদের। এখন আপনার পা ভেঙে গেছে, বাথরুমে যেতে পারছেন না, কাজ করতে পারছেন না। ছেলেটা বয়ে নিয়ে যে আপনাকে কাজ করাচ্ছে, আপনাকে খুশি করে দিয়েছে, মানে আপনার উপকারে এসেছে। আপনি যদি ওই সময় আল্লাহ পাকের দরবারে বলেন, আল্লাহ 30 বছর আগে, 30 বছর, কত বছর আগে? 30 বছর আগে কি 40 বছর আগে আপনি যে আমার সন্তান আপনি আমাকে দিয়েছিলেন, এর জন্য আমি বড় খুশি, আলহামদুলিল্লাহ। আপনি কাফের হয়ে যাবেন? আরে বলেন না আপনারা, আপনি কি শিরক করলেন? তাহলে আপনি আপনার নিজের ছেলে 30 বছর আগের জন্মের খুশি পালন করে যদি শুকর আদায় করেন, আপনি কি গুনাহগার হয়ে যাবেন? তাহলে আমরা 1400 বছর আগে হাবিবুল্লাহ পাওয়ার খুশি এখন পালন করলে কি করে শিরক হয়, কি করে গুনাহগার হয়, কি করে আমরা কাফের হয়ে যাই? এই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? যদি কুফরি কাজ করে সে কাফের হবে, কুফরি কাজ করলে সে কাফের হবে। আপনি নামাজ পড়ছেন, শুধু নিয়ত করেন আমি আল্লাহর জন্য নামাজ পড়িনি, আমি বান্দার জন্য নামাজ পড়ছি, ঈমান থাকবে? নামাজই পড়ছেন, আল্লাহু আকবার সব বলছেন, আর নিয়ত করছেন আমি অমুক পীরকে সেজদা করছি, আল্লাহকে নয়, ঈমান থাকবে? অমুক গাছকে সেজদা করছে, আল্লাহকে নয়, হবে? ঈমান থাকবে? নামাজকে নামাজি পুরো নামাজের মতো সব করছেন, নিয়ত খারাপ, কাফের। আল্লাহ বলে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, আপনি আল্লাহর সঙ্গে শরীক করে ফেলেছেন। এটা নিয়তের ব্যাপার। যদি হুজুর পাকের মিলাদকে কেন্দ্র করে কেউ যদি শিরকি কাজ করে তাহলে শিরক। আর আমরা যদি বসে মানুষকে ডেকে আলো জ্বালিয়ে প্যান্ডেল করে বিরিয়ানি পাকিয়ে দেগ লাগিয়ে মানুষকে দাওয়াত দিয়ে ইস্তেহার ছাপিয়ে 10 দিন 12 দিন ধরে মাইকিং করে ডেকে ডেকে মানুষকে বসিয়ে যদি আমরা রাসূলুল্লাহর আসার খুশি পালন করি, কি করে শিরক হয়? রাস্তাতে কত হাজার হাজার মানুষ যাতায়াত করছে, জিজ্ঞাসা করছি কি হচ্ছে এখানে, বলে জানুনি আমেনার ঘরে হাবিবুল্লাহ এসেছে, আমরা খুশি পালন করছি, এই মাসে রাসূলুল্লাহ এসেছে, আমরা খুশি পালন করছি। কি গো, গুনাহ হয়ে যাবে? 50 বছর 40 বছরের ছেলে 40 বছর পরে বাপের উপকার করলে, বাপ যদি তার জন্মের দিকে খেয়াল করে শুকর আদায় করে, তাতে যদি শিরক না হয়, আমরা হাবিবুল্লাহকে স্মরণ করে যদি আজকে 1400-1500 বছর পরে যদি শুকর আদায় করি, কি করে শিরক হয়? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে ইসলামে কি এরকম কোন ঘটনা আছে যে জন্মকে কেন্দ্র করে, কারো বিলাদাতকে কেন্দ্র করে, জন্মকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে কোন ঘটনা ঘটে, সেইটাকে ইসলামে কি কোনোদিন এরকম কি কিছু আছে? যদি এরকম মনের মধ্যে ছন্দ জাগে, আমি আপনাদের বলে দিতে চাই, জুম্মাকে আল্লাহ ঈদ করে দিয়েছে, ঈদুল ফিতর ঈদ, ঈদুল আজহা ঈদ। তবে জেনে রেখে দেন, ঈদুল ফিতরের থেকে বড় ঈদ জুম্মার ঈদ, ঈদুল আজহার থেকে
থেকে বড় ঈদ জুম্মার ঈদ। ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ, ঈদুল আজহার ওয়াজিব নামাজ, জুম্মার নামাজ ফরজ নামাজ। ফরজ বড় না ওয়াজিব বড়? ফরজ বড়। জুম্মার ঈদ ঈদুল ফিতরের থেকে বড়, ঈদুল আজহার থেকে বড়। জুম্মা ঈদ, জুম্মা ঈদ হুজুর পাক বললেন গোসল করবে, নতুন জামা পরবে, আতর খুশবু লাগাবে, আর আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দরুদ পড়বে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ জুম্মা ঈদ কেন আপনি বলছেন? জুম্মা ঈদ কেন আপনি বলছেন? জুম্মাটা ঈদ কেন হলো ইয়া রাসূলুল্লাহ? ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, জুম্মা কেন ঈদ হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলতে আরম্ভ করে, জুম্মা ঈদ এজন্যই হয়েছে কারণ জুম্মার দিনে ঈদে মিলাদে আদম হয়েছিল। ঈদে মিলাদে আদম হয়েছিল, জুম্মায় আদমের পয়দা হয়েছে, তাই জুম্মাকে আমার আল্লাহ আদমের পয়দার জন্য ঈদ বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। প্রতি জুম্মায় আমরা ঈদে মিলাদে আদম পালন করি, জানেন? যদি জানেন না তাহলে জেনে নিলেন। জুম্মা কি শনিবার নয়, রবিবার নয়, বুধবার নয়, বৃহস্পতিবার নয়, জুম্মা ঈদ। গোসল করবে, আতর মাখবে, নতুন জামা পরবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ পড়বে। ইয়া রাসূলুল্লাহ কেন জুম্মা ঈদ? ইয়া রাসূলুল্লাহ জুম্মা ঈদ কেন? হুজুর বলেন জুম্মায় আদমের পয়দা হয়েছিল। বিনা বাপে বিনা মায়ে আল্লাহ আদমকে তৈরি করেছেন। একবার জোরে বলেন সুবহান। আদম আলাইহিস সালামের পয়দা জুম্মায়, জুম্মা ঈদ। একবার জোরে বলেন সুবহান। আমি হাফেজ সাহেব নয়, এজন্য আয়াতগুলো বলতে পারছি না। কারো মনে সন্দেহ থাকলে আমাকে বলবেন, আমি দেখিয়ে দেব। কুরআন শরীফে আল্লাহ পাক ইহইয়া আলাইহিস সালামের জন্মে সালাম পাঠিয়েছে। আল্লাহ বলছে সালাম যেদিন ইহইয়া জন্মগ্রহণ করেছে, স্পেসিফিক জন্মকে কেন্দ্র করে আল্লাহ সালাম দিয়েছে। একবার জোরে বলেন। নবীদের নাম বললে কি বলতে হয়? হযরত ইহইয়া আলাইহিস সালাম। কথা ঠিক না? ইহইয়া আলাইহিস সালামের উপরে সালাম বর্ষণ হোক। একবার জোরে। ইহইয়া আলাইহিস সালামের প্রতিদিনই আল্লাহ তো সালাম বর্ষণ করেছে। ইহইয়া আলাইহিস সালামের প্রতিটা সেকেন্ডেই তো সালাম বর্ষণ করেছে, কিন্তু আল্লাহ জন্মকে কেন্দ্র করে সালাম দিয়েছেন। একবার জোরে বলেন সুবহান। ঈসা রুহুল্লাহর জন্মতে আল্লাহ সালাম দিয়েছেন। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, আল্লাহ কুরআনে নবীদের জন্মের কথা বলেছে না বলেন? আরে বলেন না, আপনারা শোনেন না নবীদের জন্মের কথা? মুসা আলাইহিস সালামের জন্মের ঘটনা শুনুনি? বাক্সের ভিতরে ঢুকানো হলো, পেটের মধ্যে আছে। হ্যাঁ, পেট বড় হয়ে গেলে বুঝতে পেরে যাবে। আল্লাহ পেটটা বড় হতে দিলেন না, চিপসে রেখে দিলেন। এই শুনছেন আপনারা? হ্যাঁ, বুঝতে পারছেন না? মুসা আলাইহিস সালামের জন্মের কথা কোরআন শরীফে আছে না নেই? তা আল্লাহ কুরআনে মুসা আলাইহিস সালামের জন্মের কথা বললে কোনো অসুবিধা নেই, আর আমরা জলসাই বলে রসুলের জন্মের জলসাই বসে রসুলুল্লাহর জন্মের কথা, হুজুরের আগমনের কথা বললে শিরক হয়ে গেল। এ আপনাদের মাথায় ঢুকছে? এ কথা তাদের এই কথা আপনাদের মাথায় ঢোকে কি? আরে হ্যাঁ কি না বলেন? আমি কি ধুবলো গাছে মুক্ত ছড়াচ্ছি? বুঝতে পারছেন না আমার কথা? আল্লাহ পাক কুরআন শরীফে মুসা আলাইহিস সালামের জন্মের কথা বলেছে, ঈসা রুহুল্লাহর জন্মের কথা বলেছে, ইহইয়া আলাইহিস সালামের জন্মের কথা বলেছে। হ্যাঁ, ইসহাক আলাইহিস সালামের জন্মের সংবাদ দিয়ে পেটিয়েছে। ঘর থেকে বেরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, হ্যাঁ আমি বুড়ো হয়ে গেছি, বুড়ি হয়ে গেছে, আমার বাচ্চা হবে? বলে হ্যাঁ আল্লাহ বাচ্চা দেবে বলেছে। তাহলে নবীদের জন্মের কথা আল্লাহ কুরআনে বলেছে, কোনো সমস্যা নাই। আর আমরা খালপার ছোট জাগুলিয়া খালপারে বসে বসে রাসূলুল্লাহর জন্মের কথা বললে শিরক হয়ে যাবে। আরে হ্যাঁ কি না বলবেন? শিরক হয়ে যাবে। তাদের এই সব কথা আপনাদের মাথায় ঢুকছে কি না? আমরা জানি আল্লাহ নবীদের জন্মের কথা কোরআনে বলেছে, যেমন চলবে রাসূলুল্লাহর জন্মের কথা আমরা বলেছি, আমাদেরও চলবে। একবার জোরে বলেন। আল্লাহ নিজে হুজুর পাকের জন্মভূমির কসম খেয়েছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। আছে না নেই? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। আছে না নেই? হ্যাঁ, ওয়াহাজাল বালাদিল আমিন। এইটা হচ্ছে হুজুর পাকের জন্মভূমির কসম। একবার জোরে জোরে বলেন। হুজুরের জন্ম মক্কার কসম খেয়েছে, হুজুরের জন্মভূমির কসম খেয়েছে। একবার জোরে বলেন।
মুসলমান, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, হুজুর পাক আল্লাহ পাক চারটে কসমকে লাস্ট শেষ বেলায় হুজুরের জন্মভূমির কসম খেয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশি পালন করলে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমার আল্লাহ পাক হুজুরকে পাঠিয়ে আমাদের জীবন ধন্য করে দিয়েছেন, একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে আল্লাহ আমাদের জীবন ধন্য করে দিয়েছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা প্যারে হাজিরিনে মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ঈদে মিলাদুন নবী, আমরা খুশি পালন করি, কারণ আল্লাহ পাকের সবচেয়ে বড় আতা আর আল্লাহ পাকের সবচেয়ে বড় রহমত আল্লাহ আমাদের দান করে দিয়েছেন, একবার জোরে বলেন সুবহান। আমরা হুজুর পেয়ে আমাদের জীবন ধন্য হয়ে গেছে, হুজুর পেয়ে আমরা আল্লাহ পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এরম ভাই গুই গুই করে বলবেন। কথা তো বড় না ছোট? কথাটা যে বললাম বড় না ছোট বললাম? তো বড় কথা সুবহানাল্লাহ জোরে বলবেন না? সন্দেহ হচ্ছে। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে দাও হাবিব, যারা আমাকে পেতে চায় তারা যেন তোমার কাছে যায়। তাই নবী পেয়ে আমরা আল্লাহ পেয়ে গেছি, নবী পেয়ে আমরা জান্নাত পেয়ে গেছি। আমাদের বাপ দাদুরা আজদাদ, কেউ জাহান্নামে পড়ে গিয়েছিল, কেউ জাহান্নামের দিকে যাচ্ছিল, কেউ জাহান্নামের রাস্তায় ছিল, হুজুর ধরে তাদের করে জাহান্নামের রাস্তা থেকে সরিয়ে জান্নাতের রাস্তায়, জাহান্নামের দিকে যাওয়া সরিয়ে জান্নাতের দিকে যাওয়া, জাহান্নাম থেকে তুলে আবু বকর, ওমর, উসমান, আলীকে আল্লাহর জান্নাত ঘোষণা করে দিয়েছে। সাহাবা, 1.25 লাখ সাহাবাকে হুজুর পাক জান্নাত দান করিয়ে দিয়েছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত দিবার মালিক আল্লাহ, জান্নাত আল্লাহই দেয়, কিন্তু যখনই দিয়েছে জুবানে মুস্তাফা দিয়েই দিয়েছে, একবার জোরে বলেন। আল্লাহ ডাইরেক্ট বলেছে আমি জান্নাত দিয়েছি। আবু বকর সিদ্দিককে কে জান্নাত দিয়েছে? আল্লাহ দিয়েছেন, কিন্তু কার জুবান দিয়ে দিয়েছেন? আমার হুজুর পাকের জুবান দিয়ে আবু বকরকে জান্নাত ঘোষণা করেছেন, একবার জোরে বলেন। মুসলমান, আল্লাহ মালিক, হুজুরকে আল্লাহ আতা করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন আল্লাহ ইউতি আনা কাসিমুন, আনা কাসিমুন আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে দান করে, আমি আল্লাহ দান করনেওয়ালা, আমি বন্টন করনেওয়ালা, একবার জোরে বলেন। আল্লাহ আমাকে দেয়, আমি দিই, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, অতএব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যাদের দিলে থাকবে তারা ঈদে মিলাদুন নবীতে খুশি পালন করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ ছাড়া ঈদে মিলাদুন নবী পালন করবেন, খুশি পালন করবেন। ছেলে পেয়ে, বাচ্চা পেয়ে আমরা কত খুশি হয়, হুজুর পেয়েও আমরা খুশি। 40-50 বছর কেটে গেল, সেই বাপ ছেলের কাছ থেকে উপকৃত হয়ে, বড় উপকৃত হয়ে, ছেলেরা তো বুড়ো বয়সে বাপেদের জন্য লাঠি হয়, কথা ঠিক না? লাঠি হয়, লাঠি বোঝেন তো? সাপোর্ট হয়। এই যেমন আমার একজন বাপ এলেন, ওই লাঠি সাপোর্ট করে, ওনার কথা ঠিক না? ঘরে ছেলেরাই তো ধরে ধরে নিয়ে যায়, ছেলেরা লাঠি হয়। যখন লাঠি হয় তখন বুঝতে পারে, যদি ছেলে না হতো আমার কি হতো। আল্লাহ আপনি ছেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনি মেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে আমরা আমাদের ছেলে 30 বছর 40 বছর আগে জন্ম হয়েছে, তার খুশি যদি এখন পালন করি, তাতে যদি কোনো গুনাহ না হয়, 1400-1500 বছর আগে হুজুর এসেছে, তার খুশি পালন করাও যাবে, কোনো গুনাহ নেই, একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাকি রয়ে গেল সন্দেহ, বাকি রয়ে গেল যেটা সন্দেহ মনের মধ্যে। যারা আব্দুল ওয়াহাব নাজদির দল আছে, যারা জুল খুবাইশা তামিমির দল আছে, যারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দল আছে, যারা রাসূলুল্লাহর গুস্তাখি করনেওয়ালাদের দল আছে, তারা যে কথা বলে তাদের কথা বাকি রয়ে গেল, এটা বলে দিই। তারা কি বলে? তারা বলে মিলাদ করা বেদাত। কি বলে? এই শুনছেন আপনারা? মিলাদ করা বেদাত। কেন বেদাত? বলে সাহাবারা, যদি এটা ভালো হতো সাহাবারা করতো নি,
সাহাবারা মিলাদ করে না, কে বলেছে? তুমি কানা বলে দেখতে পাওনি, যাকে আল্লাহ চোখ দিয়েছে তারা জানে সাহাবারা মিলাদ করেছে। স্বয়ং রাসূলুল্লাহ নিজের মিলাদ নিজে করেছেন। আর কি জোরে বলতে পারলেন? আমার কথাই কি আপনাদের সন্দেহ হচ্ছে? তাহলে নিয়ে এলেন কেন? খুব জোরে জোরে বলেন। হুজুর পাক নিজে নিজের মিলাদ করেছে, তাহলে আর কোনো সন্দেহ বাকি রইল? প্রশ্ন রাখতে পারে কিভাবে মিলাদ করেছেন, হুজুর পাক নিজের মিলাদ কিভাবে করেছেন? হুজুর প্রতি সোমবারে রোজা রাখতেন, এটা তো সবাই মানে। আরে জোরে বলেন। হুজুর পাক সোমবারে রোজা রাখতেন, সবাই। সাহাবারা রোজা রাখতেন, সাহাবারাও সোমবারে রোজা রাখতেন। আমি নিজে আলহামদুলিল্লাহ আমি বহু সোমবারে রোজা, আমি মদিনা শরীফে যখনই থাকি বেশিরভাগ সময়, বেশিরভাগ শরীর অসুস্থ আলাদা ব্যাপার, বেশিরভাগ সোমবারটা আমি রোজা রাখি। আমি সেই 18 সাল থেকে আল্লাহ পাক নিয়ে যাচ্ছেন, মাঝখানে করোনা ভাইরাসের জন্য 2-1 যাওয়া হয়। সোমবারে রোজা, হুজুর পাক সোমবার রোজা রাখতেন। প্রশ্ন জাগতে পারে মিলাদের সঙ্গে সোমবার রোজার কি কানেকশন? প্রশ্ন তো যাক সাধারণ মানুষ, যে কোথা মিলাদ আর কোথা সোমবার রোজা? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সোমবারে কেন রোজা রাখেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটো কারণের জন্য আমি সোমবারে রোজা রাখি। এক নম্বর হচ্ছে আমি রোজা রাখি সোমবারে আমার আল্লাহ পাক কুরআন শরীফ নাযিল করেছিলেন। সোমবারে হীরা গুহাতে প্রথম কোরআনের ওহী আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ পাক প্রথম কোরআন শরীফ আয়াত নাযিল করেন। সোমবারে রোজা রাখি কারণ সোমবারে কোরআনের প্রথম ওহী এসেছে, ওহীর মাধ্যমে প্রথম কোরআন শরীফ এসেছে। আল্লাহ পাক প্রথম কোরআন পাঠিয়েছে, দিনটা ছিল সোমবার। এই সোমবারের দিনে কোরআন এসেছে বলে আমি সোমবারে রোজা রাখি। দ্বিতীয় নম্বর আর একটা কারণ, হুজুর পাক সূরার জবানে বলেছে সোমবারে রোজা রাখি কারণ সোমবারে আমি রাসূলুল্লাহ আমার জন্ম হয়েছে, সোমবারে আমি রাসূলুল্লাহ আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, সোমবারে আমার মিলাদ হয়েছে বলে প্রতি সোমবারে আমি রোজা রেখে থাকি। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সোমবারে কেন রোজা রাখে? হুজুর পাকের মিলাদ সোমবারে হয়েছে। মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? আগমন, বিলাদাত। হুজুর পাকের মিলাদকে যারা অস্বীকার করবে তারাই কাফের। কি? যারা সাধারণ মানুষ আছেন, ফটফট করে মুখ দিয়ে ফটফট করে কথা বলেন, তাদের করে বলছে মিলাদ মানে হুজুর পাকের আগমন, হুজুর পাকের দুনিয়ায় আসা। এটা অস্বীকার করলে ঈমান থাকবে? আরে জোরে বলেন। মিলাদকে সবাইকে, হুজুর পাকের আগমন এটা সবাইকে মানতে হবে। যে কলমা পড়েছে, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, তাকেই মানতে হবে হুজুরের মিলাদ হয়েছে না? হুজুরের আগমন হয়েছে। এবার সেলিব্রেট করা প্রতি বছরে প্রতিদিন, প্রতি সোমবার। হুজুর পাক তো নিজের জন্মের খুশিতে প্রতি সোমবারে নিজেই রোজা রাখতেন। একবার জোরে বলেন। আজ হাজী সাহেব কেউ আছেন এখানে? একজন হাত তুলে বলেন, সাক্ষী। কেউ নেই হাজী সাহেব? ও হাজী সাহেব, ওই তো মাশাআল্লাহ সামনে আছেন। আপনারা হাজী সাহেব মদিনা শরীফে গিয়েছেন তো? সোমবারে মদিনা শরীফে ইফতার হয়, জোরে বলেন। প্রতিদিন হয় তো, শুধু রমজান মাস বলে নয়, সারা বছর সোমবারে কি হয়? ইফতার। কি হয়? সোমবারে ইফতার হয়। কেন ইফতার হয়? কারণ সোমবারে হুজুর রোজা রাখতেন, উম্মত রোজা রাখে। মদিনা শরীফ মসজিদে নববী শরীফে রোজা হয়, ইফতার পালন হচ্ছে। যারা ইফতার পালন করছে তারাই বলছে হয়তো আল্লাহ না করেন, তারাই বলছে হয়তো মিলাদ করা যাবে না, কিন্তু তারাই সোমবারে রোজা রেখে হুজুর পাকের আসার খুশিতে তারাও রোজা রেখে হুজুর পাকের আসার খুশি পালন করছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? অতএব হুজুর পাক নিজেই নিজের মিলাদ করেছেন, সাহাবা হুজুরাও নিজের মিলাদ করেছেন। হুজুর পাক নিজে ছাগল জবাই করেছেন। হুজুর পাক নিজে নবুয়াতের পরে
এলানে নবুয়াতের পরে নিজেই ছাগল জবাই করেছে। প্রশ্ন জাগতে পারে, অনেকে বলে এটা হুজুর পাকের আকিকা করেছে। কি করে? কিন্তু আকিকা নয়, হুজুর পাক নিজের মিলাদের খুশি পালন করেছে। জোরে বলেন। যদি বলেন আকিকা পালন করেছে, অনেকে বলে নাউজুবিল্লাহ, বলা বিয়াদবি। হ্যাঁ, অনেকে বলে যে আকিকা পালন। আকিকা কেন? আকিকা তো হুজুর পাক দুনিয়ায় আসার পরে তো তিনার দাদুজান আব্দুল মুত্তালিব হুজুর পালন করেছিলেন না করেন না? জোরে বলেন। তিনি তো ছাগল জবাই করে আকিকা করে দিয়েছিলেন, আকিকা করে দিয়েছিলেন। যদি কারো মনে প্রশ্ন জাগে, তখন যুগটা আলাদা ছিল। হুজুর পাক নিজের শরিয়াতে, নিজের এলানে নবুয়াতের পরে হুজুর পাকের শরিয়াত চালু হয়ে গেল। হুজুর নিজের শরিয়াতে নিজের আকিকা না। যদি ও আকিকা না হতো, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন এলানে নবুয়াতের আগে না পরে? যদি বলেন হুজুর পাকের বয়স কত ছিল তখন? মুবারক বয়স 25 বছর। 25 বছরে হুজুর বিয়ে করেছিলেন, তখন কি এলানে নবুয়াত হয়েছে? তাহলে 25 বছরে বিয়ে হয়েছে। আর হুজুর পাকের যত সন্তান আছে, হুজুর পাকের মুবারক সন্তান সব প্রথম মুবারক বিয়ে থেকে। হ্যাঁ, কুলসুম হুজুর, উম্মে কুলসুম হুজুর, সাইনাব হুজুর, রুকাইয়া হুজুর, তৈয়ব হুজুর, তাহের হুজুর, কাসেম হুজুর, ইব্রাহিম হুজুর, সব হুজুর পাকের প্রথম মুবারক বিবি মুবারক থেকে প্রথম। তাহলে সব ছেলেপুলে সেখান থেকে। আল্লাহ না করেন যদি আকিকা না হয়, তাহলে বিয়ে হবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাথায় ঢুকছে? বুঝতে হবে কি বুঝেছে? যে বুঝতে পেরেছেন? হুজুর পাক কি তিনার বিয়ে দোহরেছিলেন? নতুন করে কি আবার বিয়ে দোহরে নিয়েছিলেন? না, হুজুর পাকের যে ওইটাই হুজুর পাকের বিয়ে। একবার জোরে বলেন। হুজুর পাক যে এলানে নবুয়াতের পরে যে ছাগল জবাই করে খুশি পালন করেছিলেন, এটা বেশিরভাগ উলামায়ে হযরত বলেছে হুজুর পাকের বিলাদাতের খুশি, হুজুর পাকের আগমনের খুশি পালন করেছিলেন, আল্লাহর শুকর আদায় করেছিলেন। একবার জোরে বলেন। আমরা খুশি মনে করেছি, খুশি মনে করেছি মানে নাচানাচি করা। আমরা নাচানাচি করছি বসে বসে। আরে বলবেন তো, হ্যাঁ সাক্ষী দেন। আমরা কি ঢোল তবলা বাজাচ্ছি? আমরা এখানে কেক কাটছি, কেক। খুশি আমরা কিভাবে পালন করছি? আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে করে আমরা খুশি পালন করছি। একবার জোরে বলেন। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ থাকার জায়গাই থাকে না। এবার বাকি রয়ে গেল, এবার যারা বলে হুজুর পাকের জামানায় এরম মিলাদ হয়নি, এরম লাইট লাগিয়ে, বুঝছেন, লাইট লাগিয়ে প্যান্ডেল করে ইস্তার ছাপিয়ে মানুষকে ডেকে এই পোস্টার লাগিয়ে বিশ্ব নবী দিবস, এই সমাজ কল্যাণ পরিষদ, সিদ্দিকী আমিনিয়া সমাজ কল্যাণ পরিষদের পরিচালনায় এরকম হুজুর পাকের জামানায় মিলাদ হয়নি। এটাকে তারা কি বলে? বেদাত। কি বলে? বলে না? বলে না? এই আছে না নেই? কি বলে? বেদাত। আমি বলি ঠিক বলেছো, আমি বলি হ্যাঁ ঠিক বলেছো, এটা বেদাত। এরম ভাবে হুজুরের জামানায় মিলাদ হতো না। ঠিকই বলেছো। এখন বেদাত মানেই কি খারাপ? আরে বলেন, বেদাত মানে কি? বেদাত মানে কি? বেদাত মানে যেটা নবীর জামানায় সাহাবাদের জামানায় ছিল না, পরে ওটা হয়েছে, সেটা কি? বেদাত। আর আমাদের সমাজে জোয়ান ছেলে তো, হ্যাঁ, এদের পেটে বেশি বিদ্যে নেই। শুনছেন আপনারা? আপনারা যেন কিছু মনে করেন না, এদের পেটে বেশি বিদ্যে নেই। বাংলাদেশের মাওলানা যেভাবে বুঝেছো ওইভাবে বুঝেছো। বাংলাদেশের মাওলানার কথা বুঝেছো, এবার জুনায়েদ বুঝাচ্ছে, বোঝো। হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, পরে ওটা অ্যাড হয়েছে ইসলামের মধ্যে। ওটা পরে ইসলামের মধ্যে ঢুকেছে, ইবাদতের মধ্যে, আমলের মধ্যে ঢুকেছে। ওটা বেদাত। ওটা কি বলেন? বেদাত। এই বেদাতের দুইটা ভাগ আছে, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। ভালো বেদাত, খারাপ বেদাত। একটা বেদাত ইসলামের ক্ষতি হয়, আর একটা বেদাতে ইসলামের কি হয়? উপকার হয়। মানুষের ক্ষতি হয়, মানুষের উপকার হয়। এখন এই যে মিলাদ হলো, এই যে মিলাদ করছি, এতে কি ইসলামের ক্ষতি হচ্ছে? বলেন, এতে তো উপকার হচ্ছে। এতে তো বাচ্চা বাচ্চা ছেলেরা, এতে তো জোয়ান ছেলেরা আমার হুজুর পাকের জিকির শুনছে, হুজুর পাকের কথা শুনছে, হুজুর পাকের মহব্বত তাদের অন্তরে পয়দা হচ্ছে। কথা ঠিক না বেঠিক? বলেন, জোরে বলেন।
এখন খুব ভালো করে শোনেন এই নুকতাটাই 2-5 মিনিট খুব ভালো করে ধ্যান দেন। এখন যারা বলে মিলাদ বেদাত, আর বেদাত মানেই বাদ দিয়ে দেয়, যারা কি বেদাত এক কথাই বাদ, যারা বেদাত বলে এক কথাই বাদ দেয়, আমি তাদের করে বলতে চাই, শুধু কি রাসূলুল্লাহ জামানায় সাহাবাদের জামানায় শুধু এটাই ছিল না, না আরো অনেক কিছু ছিল না? যদি বলেন আরো অনেক কিছু ছিল না। যেমন 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 মিলাদ বেদাত বলছো, আমি জুনায়েদ বলছি কুরআন শরীফের মধ্যে বেদাত আছে। কোথায় বেদাত আছে? বিশ্বাস হচ্ছে না কথা? কোথায় বেদাত আছে বলছেন না কেন সবাই একসাথে? মানে এখনো বিশ্বাস হচ্ছে না কথা। আরে বাবা, আমি যা বলছি আপনারা সব মানতে পারছেন, বুঝতে পারছেন, বুঝতে পারছেন? যেমন মিলাদ বেদাত, আমি বলছি কুরআন শরীফে বেদাত আছে। কোন মায়ের লাল, যাতে জোর দিচ্ছি বা যাতে করে আপনাদের মাথায় ঢোকে, কোন মায়ের লাল এমন নেই যে আমার এই কথা কেটে, কারো ঘাড়ে মাজাল নেই জুনায়েদের এই অষ্টা কেটে দেবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই তো যদি কেউ থাকে এসে বলুক, আর আমিও দেখাবো কুরআন শরীফে বেদাত আছে। শুধু কুরআন শরীফে, হাদিস শরীফে বেদাত আছে। কোথায় আছে বেদাত? হাদিস শরীফ। তৃতীয় নম্বর, মসজিদে বেদাত আছে। কোথায় বেদাত আছে? মসজিদে। আর চতুর্থ নম্বর, মাদ্রাসার পুরো পরিকাঠামোটাই বেদাত। মাদ্রাসার যে পরিকাঠামো পুরোটাই কি বেদাত। এবার আপনারা বলেন, কুরআন শরীফে বেদাত আছে কোনোদিন শুনেছেন? জোরে বলেন হ্যাঁ কি না বলেন। শুনেছেন কোনোদিন? মসজিদে বেদাত আছে শুনেছেন কোনোদিন? হাদিসে বেদাত আছে শুনেছেন কোনোদিন? মাদ্রাসায় বেদাত আছে শুনেছেন কোনোদিন? মিলাদুন নবী বেদাত, এটা শুনেছেন না শোনেননি? জোরে বলেন। কেন? কুরআন শরীফের বেদাত তো কেউ বললো না মাইকে চিল্লে চিল্লে। হাদিস শরীফের বেদাত তো কেউ মাইকে চিল্লে চিল্লে বললো না। মসজিদে বেদাত তো কেউ বললো না। মাদ্রাসায় বেদাতের কথা তো কেউ বললো না। রাসূলুল্লাহর সাথে সম্পর্ক, হুজুরের তারিফ হয়, মিলাদুন নবী তো নবীর ইজ্জতের কথা, নবীর সম্মানের কথা, নবীর রুতবার কথা, নবীর হাইসিয়াতের কথা, নবীর মাকামের কথা, নবীর বুলন্দের কথা, নবীর মানকাবাত, নবীর মর্তবা মর্যাদার কথা হয় বলে মিলাদ বেদাত। মিলাদ বেদাত। তোমরা তো নবীর ইজ্জত সহ্য করতে পারো না, তোমরা তো মুনাফিকের দল, তোমরা তো জুলখুবাইসা তামিমের দল, তোমরা হুজুরের ইজ্জত সহ্য করতে পারো না। এজন্যে কুরআন হাদিস মসজিদ মাদ্রাসার কথা না বলে শুধু বলছো মিলাদ বেদাত, মিলাদ বেদাত, মিলাদ বেদাত, মিলাদ বেদাত। এবার আপনারা আমাদের মহব্বতের লোক যারা মিলাদুন নবী মানেন, তারা জানেন না, জানিয়ে দিচ্ছি, কুরআন শরীফে বেদাত জের জবর পেশ হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না। শত শত বছর পরে, শত শত বছর পরে হাজ্জাজ বিন ইউসুফ, নাম কি? হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জের জবর পেশ তাসদিদ সব জের জবর লাগানো হয়েছে। বুঝতে পারছেন আপনারা? বেদাত। এটা কি বেদাত। দ্বিতীয় নম্বর, 6666টা আয়াত, আয়াতের ভাগ করলেন, সূরার নাম লিখলেন, এসব বেদাত। হুজুরের জামানায় এসব ছিল না, হুজুর পাকের জামানায় এসব ছিল না। এক নম্বর, কুরআন শরীফ বেদাত আছে না নেই? দ্বিতীয় নম্বর, হাদিস শরীফ। বুখারী শরীফ কোথা পেলেন? নবীর জামানায় ছিল। আরে জ্বলবেন বলবেন তো। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ বিন হাম্বল, এসব ছিল নবীর জামানায় না। এই হাদিসটা হাসান, এই হাদিসটা গরীব, এই হাদিসটা মওযু, এই হাদিস এসব হুজুরের জামানায় ছিল। হাদিস 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 হাদিস, কওলে মুস্তাফা, কওলে মুস্তাফা, বাস। হ্যাঁ, এসব বেদাত। এগুলো কি বেদাত। তৃতীয় নম্বর, মসজিদ। আপনারা মসজিদে যান না? আজকে তো জুম্মার রাত, কালকে তো জুম্মা, মসজিদে সবাই যাবেন তো? যে দেখবেন ইমাম সাহেবদের বসার একটা জায়গা আছে।
হ্যাঁ, ওইটা মেম্বার বলে, 3টে সিঁড়ি করেছে মেম্বার। আর যেটা মাঝখানে দুটো ঢুকানোর মতন আছে ওটাকে মেহরাব বলে। কি বলা? মেহরাব হুজুরের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না। ওই যে মসজিদের পাঁচিল থেকে বের করে একজন ইমাম সাহেবের বসার যে জায়গা মেহরাব করা আছে না সামনেটায়, নবী পাকের জামানায় ছিল না। ওটা বহু শত বছর পরে অ্যাড হয়েছে। ওটা হচ্ছে কি? বেদাত। মসজিদে ঢুকলে কাতার সোজা করার জন্য সব লাইন দেয়া থাকে না, বেদাত। মসজিদে বড় বড় সব মিনার তৈরি করেছে না, বেদাত। পাকা দিয়াল দিয়ে মসজিদ তৈরি করেছো, বেদাত। হুজুরের জামানায় ছিল না, সাহাবা হুজুরের জামানায় ছিল না। তাহলে কি হয়ে গেল? মার্বেল লেগেছো, কি সুন্দর করে এ লাগিয়েছো, কি বলে মখমলের সব, কি বলে ওগুলোকে, না না পশমের সব থাকে না, কার্পেট, কার্পেট বিছিয়েছো। হুজুরের জামানায় ছিল, সাহাবারা তো বালিতে সেজদা দিয়েছে। এই বুঝছেন আপনারা? সব বেদাত। মাদ্রাসা, একটা পিরিয়ড হচ্ছে ঘন্টা টং, হুজুরের জামানায় ছিল? আরে বলবেন তো আপনারা। দ্বিতীয় পিরিয়ড হলো আরেকটা টং। আরবি আদব, নুহু, সরফ হুজুরের জামানায় ছিল? আরে বলবেন তো, হুজুরের জামানায় ছিল? হুজুরের জামানায় ছিল না। পাস ফেল, এই ছেলেটা পাস হয়ে গেল, এই ছেলেটা ফেল করলো। পাস ফেল আছে না নেই মাদ্রাসায়? হুজুরের জামানায় ছিল। সিলেবাস ভাগ করেছে, এই এই একে এত থেকে এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার পড়া হবে, এই সিলেবাস ভাগ। হুজুর পাকের জামানায় ছিল? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। তাহলে মসজিদে বেদাত, মাদ্রাসায় বেদাত, কোরআন শরীফে বেদাত, হাদিস শরীফে বেদাত, সব জায়গায় বেদাত আছে। কোনো কথা বলে না, সবাই বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো। আর ঈদে মিলাদুন নবী, হযরতে আলী হুজুর চলে যাওয়ার 300 বছর কম বেশি পর থেকে ঈদে মিলাদুন নবী চালু হয়ে গেছে। তার মানে 1100-1200 বছর ধরে ঈদে মিলাদুন নবী মুসলমান এজমা হয়ে সারা পৃথিবীর মানুষ পালন করছে। কেউ কোনো কথা বলে না। আর কিছু কিছু ওই ব্যাঙাচির মতন ছিটকে ছাটকা মৌলবী চড়াং চড়াং করে লেপে লেপে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে। খবরদার, এর মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ খুশি হয়, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা কথা বলে, যারা বলে ঈদে মিলাদুন নবীর যারা বিরোধিতা করে, তারা কি বলে? তারা বলে মিলাদুন নবী করা শিরক, মিলাদুন নবী করা শিরক। শিরক কইব মিলাদুন নবী করা শিরক। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে মিনাহালিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। মিনাহালিল কিতাব, কিতাব অস্বীকারী কাফের, ওয়াল মুশরিকিন শিরক, শিরক করনে ওয়ালা মুশরিক কাফের। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি মিলাদুন নবী শিরক হয়, তাহলে যারা মিলাদুন নবী করে তারা শিরক করে। শিরক করনে ওয়ালা মুশরিক, মুশরিক কি হলো? কাফের হয়ে গেল। মিনাহালিল কিতাব ওয়াল মুশরিকিন, শিরক করনে ওয়ালা মুশরিক, মুশরিক কাফের, কাফেরের একটা দল হচ্ছে মুশরিক। হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমি মিলাদ করি, আমি মিলাদ করি, আমি মিলাদুন নবী পালন করি, তাহলে এই মুশরিক হয়ে গেলাম, তাদের কথাই মুশরিক হয়ে গেলাম। এবার আমি তাদের করে বলতে চাই, আমি এবার তাদের করে শোনাতে চাই, যে কথা বলছো, যে বলছো মিলাদুন নবী করা শিরক, তাদের করে বলতে চাই, তোমরা বলছো মিলাদুন নবী করা শিরক, বসিরাট আল্লামা রুহুল আমিন সাহেব মিলাদ করেছে, তাহলে কি সে মুশরিক কাফের হয়ে মরেছে? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি মিলাদুন নবী করেছে, তাহলে তিনি কি মুশরিক কাফের হয়ে মরেছে? হযরত নূর আহমদ নিজামপুরী, কারামত আলী জৌনপুরী তিনি মিলাদ করেছে, তিনি কি শিরক করেছে? হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি তিনি মিলাদ করেছেন, তিনি কি শিরক করেছেন? হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি মিলাদ করেছেন, তিনি কি শিরক করেছেন? হযরতে জালালউদ্দিন সুয়ুতী তিনি মিলাদ করেছেন, তিনি কি শিরক করেছেন? হযরতে জালালউদ্দিন মুহাল্লি তিনি মিলাদ করেছেন, তিনি কি শিরক করেছেন? হযরতে ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দের মাথার মণি, দেওবন্দের মাথার মণি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রতি বছরে হুজুর পাকের মিলাদ নিজের বাড়িতে করতেন, তিনি কি শিরক করেছেন? মুফতি সাহেব সবাইকে শিরকের ফতোয়া দিয়ে সবাইকে জাহান্নামে পাঠিয়ে তুমি কি একা জান্নাতে যাবে? না মুসলমান, খুব সাবধান।
যাকে কাফের বলছো সে যদি কাফের না হয় ফতোয়া ঘুরে তোমার নিজের ঘাড়ে চেপে যাবে, এটা মাথায় রাখতে হবে। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জিনার ইলমের ব্যাপারে বলা হয়েছে, জিনার ইলম একটা দাঁড়িপাল্লা রেখে দিলে পৃথিবীর সমস্ত আলেমের আর একটা দাঁড়িপাল্লা রেখে দিলে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলমটাকে আল্লাহ ভারী করে দেবে। এত ইলম হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি হিন্দুস্তানে হাদিস শরীফ নিয়ে এসেছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী করতেন, নিজের বাড়িতে ঈদে মিলাদুন নবী করতেন। 1 তারিখে পয়সা না থাকার কারণে, 1 বছর পয়সা না থাকার কারণে তিনি ছুলা করেছিলেন। ছুলা দিয়ে ঈদে মিলাদুন নবী পালন করে সবাইকে ছুলা বিতরণ করলেন। লোকেরা জিজ্ঞাসা করে কেন ছুলা বিতরণ হচ্ছে? বলে আমার রাসূলুল্লাহর আসার খুশিতে আজ ছুলা বিতরণ করছে। ছুলা বিতরণ হলো, যখন ছুলা বিতরণ হয়ে গেল, ছুলা বিতরণ হয়ে যাওয়ার পরেতে নিজের ভাগ্যে একটা মাত্র ছুলা পড়েছে। আজও কিতাবে সুরানি অক্ষর লেখা আছে, ওই ছুলাটা আদবের সঙ্গে রেখে ফজরের নামাজ পড়ে আর যখনই ছুলাটা আর ভক্ষণ করবে, ছুলাটা যখনই খেতে যাবে, ওই সময়তে স্বয়ং রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছিলেন। হুজুর পাক বলেছিলেন, হে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওই ছুলা ভাগ করো। ছুলা ভাগ করলে 2টো হয়। ছুলা ভাগ করা হলো, হুজুর বলেন অর্ধেক তুমি খাও, অর্ধেক আমাকে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? দেওবন্দের একজন আলেম আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ, নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, তিনার নিজের কিতাবে তিনি লিখেছেন হযরতে ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। শরফুদ্দীন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার ঘটনা লিখেছেন। তিনি একটা নাত লিখেছিলেন যে নাতের নাম কাশিদায়ে বুরদা। ওই কাশিদায়ে বুরদা ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি আলেকজান্দ্রিয়াতে শুয়ে আছে, মিশরের একদম সেই সমুদ্রের ধারে। হ্যাঁ, কায়রো থেকে কিছু কম বেশি 500-600 কিলোমিটার দূরে। আমি নিজে গিয়েছি ওখানে। ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি হুজুরের ওনার প্যারালাইসিস ছিল। উনি নাত লিখেছেন। নাত লিখার পরেতে হযরতে আশরাফ আলী থানভী সাহেব বলছেন যে তিনি নাত লিখে যখন পুরা নাত লিখে কমপ্লিট হয়ে গেছে, ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ শরফুদ্দীন শাহ বুসুরি, আমাকে নাত শোনাবে না যে নাত লিখেছো? তখন তিনি নাত পড়তে আরম্ভ করলেন। সেই নাত এত প্রিয় হয়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার হুজুর পাক ওই নাতটাকে এত পছন্দ করলেন। হুজুর পছন্দ করেছেন বলে সারা পৃথিবীর মানুষ ওই নাতটাকে পছন্দ করেন। একবার জোরে বলেন সুবহান। সারা পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে এই নাত হয় না, সবাই এই নাত পছন্দ করে। আপনারাও এই নাত সবাই শুনেছেন, আমি তো জানি না, আপনার সঙ্গে সবাই জানি কে মোবাইলে কি শোনেন, কিন্তু আমার বিশ্বাস আপনারা সবাই শুনেছেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকে কুল্লিহিম। মাওলা শুনেছেন আপনারা? আরে জোরে বলেন, শুনেছেন না শোনেন না? হ্যাঁ, হুজুর পাকের রওজা মুবারকের সোনালী জালি মুবারকে সব এই নাত লেখা আছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রওজার তালা মুবারকেও এই নাতের আসার লেখা আছে। আমার মোবাইলে অন্য জায়গায় আছে ছবিটা, হুজুর পাকের মুবারক তালা মুবারকের ছবি আছে। আর ওর নাত লেখা আছে, ওর মানে হচ্ছে হুজুর পাকের তালাতে লেখা আছে, ইয়া রাসূলুল্লাহ। ইমাম শরফুদ্দীন শাহ বুসরি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতে সাফায়াত করবেন আর আল্লাহ কবুল করবে না, আল্লাহ মাফ করবে না, এটা হতেই পারে না। আপনি সাফায়াত করলেই আল্লাহ উম্মতকে মাফ করবে। যারা হবে না সুবহানাল্লাহ। কে লিখছে ঘটনা? আমি আশরাফ আলী থানভী সাহেব। যারা আশরাফ আলী থানভী সাহেবকে মানে, যারা আশরাফ আলী থানভী সাহেবকে মানে, তারা তো অস্বীকার করতে পারবে না। আশরাফ আলী থানভী সাহেব লিখছেন যে ইমাম শরফুদ্দীন শাহ বুসরি তিনি স্বপ্নে হুজুর পাক কিছু কম বেশি 500 বছর পরে, হুজুর পাকে ইন্তেকাল হওয়ার 500 বছর পরে উনি লিখছেন। লিখতে লিখতে বলছেন এই সব মিলাদ, হুজুর পাকের মিলাদের কথা পুরা লিখেছেন। যে এই যে বললাম 1000 বছর ধরে আগুন জ্বলছিল, ওই সব ইমাম শরফুদ্দীন শাহ বুসরি হুজুরের কাশিদায়ে বুরদায় আছে। হ্যাঁ, ওই কাশিদায়ে বুরদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা আল্লাহ এত সুন্দর করেছেন, যদি আপনার একটাও মুজিজা না থাকতো, আপনার চেহারাটাই এত সুন্দর, যে দেখতো সেই বলতো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানে কোনো মুজিজা না থাকলে
উম্মত আপনাকে রাসূলুল্লাহ বলে মেনে নিত। আপনার চেহারা এত সুন্দর ইয়া রাসূলুল্লাহ। এরম ভাবে গোটা নাত হুজুর পাকের মহব্বতের কথা, হুজুর পাকের ভালোবাসার কথা। আশরাফ আলী থানভী সাহেব বলছেন, যখন নাত পুরা শোনালেন, নাম লেখা ছিল প্রথমে কাশিদায়ে মোহাম্মদিয়া, কাশিদায়ে মোহাম্মদিয়া, কিন্তু কাশিদায়ে বুরদা হয়ে গেল। বুরদা মানে চাদর, বুরদা মানে কি? চাদর। হুজুর পাকের চাদরের কাশিদা। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাত শুনলেন। নাত শোনার পরে হুজুর পাকের কাছে একটা চাদর ছিল, মুবারক চাদর। হুজুর চাদরটা হযরত ইমাম শরফুদ্দীন সাহেব বুসুরিকে বলে, শরফুদ্দীন চাদর তোমার, যাও চাদর তোমার। হুজুর চাদর দিয়ে দিলেন, আর শরফুদ্দীন সাহেব বুসুরির গায়ে একটু হাত বুলিয়ে দিলেন। ঘুম ভেঙে গেল। গায়ে নাত শেষ, চাদর দেওয়া হয়ে গেল, গায়ে হাত বুলিয়ে দিলেন, ঘুম ভেঙে গেল। হুজুর শুয়ে আছেন মিশরে, মিশরে শুয়ে আছেন। মদিনা শরীফ কুতা, মিশর কুতা, হুজুরের জামানা কুতা, শরফুদ্দীন সাহেব বুসুরি কুতা। ঘটনা লিখছে আশরাফ আলী থানভী সাহেব। ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কাঞ্জুল হুদা, এই কাঞ্জুল হুদাতে আছে, শুনছেন আপনারা? আমি বলছি আর মনে মনে করছি যে কিতাবটা কি, কিতাবটা কাঞ্জুল হুদা বলে একটা কি, ওই কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব লিখছে। ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, দেখে পুরা ঘর আলোয় আলোকিত হয়ে গেছে, খুশবু আর খুশবু হয়ে গেছে। চোখ খুলেছে, উঠে, ও ইমাম শরফুদ্দীন সাহেব বুসুরির তো কপাল খুলে গেছে, কেন রাসূলুল্লাহ দেখেছে একবার, জোরে বলেন। উঠেছে, উঠে বসেই দেখে স্বপ্নই যে চাদর রাসূলুল্লাহ দিয়েছে, সেই চাদর ইমাম শরফুদ্দীন সাহেব বুসুরির কোলে পড়ে আছে একবার, জোরে বলেন। স্বপ্নে দিবা চাদর ইমাম শরফুদ্দীন সাহেব বুসুরি হুজুরের কোলে পড়ে আছে, কোলে পড়ে আছে, কোলে পড়ে আছে। হ্যাঁ, 20 বছর কম বেশি প্যারালাইসিস। গায়ে যে হাত বুলিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরফুদ্দীন সাহেব বুসুরি উঠার চেষ্টা করেছে, বসেছে, দাঁড়াবার চেষ্টা করেছে, দাঁড়িয়ে গেছে। নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে। ফজরের আজান হচ্ছে। ইমাম শরফুদ্দীন সাহেব বুসুরি যখনই পা ঠিক হয়ে গেছে, মসজিদের দিকে যেতে আরম্ভ করেছে। ইমাম শরফুদ্দীন সাহেব বুসুরি হুজুর পাকের মুবারক চাদর কামলিছে চাপা দিয়ে আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছে। যখন মসজিদের দিকে যাচ্ছে, পেছন দিক থেকে একটা ফকির এসে বলে, এই শরফুদ্দীন। ফকির এসেছে, শরফুদ্দীন পেছন দিকে চেয়ে বলে, শোনো, ওই নাতটা আমাকে লিখে দেবে তো? সেই সবে স্বপ্ন হয়েছে, বাইরে বেরিয়েছে, মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, পেছন দিক থেকে ফকির এসে বলে, ওই নাতটা আমাকে লিখে দেবে তো? কোন নাত? মাওলাইয়া সাল্লি ওয়া সাল্লিম, লিখে দেবে তো? তখন বলে যে নাত আমি বছরের পর বছর লুকিয়ে লুকিয়ে লিখেছি, আর আজকের স্বপ্নই রাসূলুল্লাহকে শুনিয়েছি, তুমি নাতের খবর জানলে কি করে? বলে আল্লাহর কসম, তুমি যখন নাত রাসূলুল্লাহকে শোনাচ্ছিলে, আমিও লুকিয়ে লুকিয়ে পেছন থেকে রাসূলুল্লাহর দরবারে নাত শুনছিলাম, আর হুজুর পাকের ওই যে মুবারক চেহারাতে কি লজ্জাত লাগছিল, হুজুর পাক যে কি খুশি হচ্ছিলেন, আমি ওটাও দেখেছিলাম। তাই আমাকে ওই নাত লিখে দাও, আমি ওই নাত মুখস্থ করে ওই নাত আমিও পড়বো, রাসূলুল্লাহকে খুশি করব। যারা হবে না সুবহানাল্লাহ, ওই নাত আমাকে লিখে দাও। হুজুর পাক বাতর নাতের জন্য মেম্বার তৈরি করতেন, হাদিস পাকের মধ্যে আছে। এসব কথা তো সবাই শোনাই না, শুনছেন আপনারা? বলে বাংলাদেশ সব তাফসিরে কোরআন মাহফিল হয় না? বলে তাফসিরে কোরআন মাহফিল হচ্ছে, তাফসিরে কোরআন মাহফিল হচ্ছে, কিন্তু কোন মুফাসসিরকে আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা এর তাফসির করতে শুনেছেন? কোন মুফাসসিরকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের মুফাসসির তাফসীর করতে শুনেছেন? হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এর তাফসীর করতে শুনেছেন? ইয়াসিন, তাহা, মুদাসসির, মুজাম্মিল, কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আল্লাহ পাক কসম খেয়েছেন, এ শুনেছেন? হ্যাঁ মুসলমান, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু এর তাফসীর মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? সব কথা সবাই শোনাই নে। কিছু কিছু মুল্লা মৌলবী নাই, ইহুদি নাসারাদের মতো রোগ আছে। যেমন ইহুদি নাসারা তাওরাত ইনজিলে যেগুলো পছন্দ ছিল সেগুলো শোনাতো, যেগুলো অপছন্দ সেগুলোকে লুকিয়ে রাখতো।
কিছু কিছু মুনাফেক আছে ইহুদি নাসারাদের দালাল, যেগুলো পছন্দ সেগুলো বলে, যেগুলো পছন্দ নয় সেগুলো লুকিয়ে রাখে। মাথায় ঢুকছে? হ্যাঁ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এটা সবাই বলে, এটা সবাই বলে। মাথায় ঢুকছে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। নাউজুবিল্লাহ, আমি নিজেকে এ করছি না, সবাই শোনাই না। হুজুর পাক নিজে, আপনি মোবাইল খুলে দেখেন, লিখবেন কাসিদায়ে হাসান বিন সাবিত, সঙ্গে সঙ্গে কাসিদা বেরিয়ে যাবে, তার উর্দু তর্জমা, নাত, সব নাতখানা পড়েছে। হুজুর পাককে যখন মক্কার কুফফার কুরাইশরা, তাদের মক্কার আইয়ামে জাহিলিয়াতের যুগের কবিরা, মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আইয়ামে জাহিলিয়াত যুগের কবিরা হুজুর পাকের শানে বিয়াদবি করে কবিতা লিখলো। হুজুর পাক যে পাথর ছুঁড়েছে, আল্লাহ পাকের হাবিব পাথর দিয়ে জবাব দিয়েছে। যে তলোয়ার দেখিয়েছে, হুজুর তলোয়ার দিয়ে জবাব দিয়েছে। যে কবিতা লিখে রাসূলুল্লাহর বিরুদ্ধে বলেছে, হুজুর কবিতা লিখে জবাব দিয়েছে। মাথায় ঢুকছে? যে যেমন করেছে হুজুর পাক সেরকম জবাব। যখন হুজুর পাকের শানে বিয়াদবি করার জন্য কবিতা লিখলো, হুজুর পাক নিজে মেম্বার তৈরি করে হাসান বিন সাবেতকে দাঁড় করিয়ে বলে, হাসান, আমার দুশ্মনদের করে কবিতা বলে জবাব দাও, মানে নাত বলে জবাব দাও। তো হাসান বিন সাবেত মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিতে দিতে বলেছিলেন, এই মুহাম্মাদের আজমাতের বিরুদ্ধে কথা বললে তোমার জিভ টেনে ছিঁড়ে নেব। মসজিদে নববী শরীফে হুজুরের সামনে নাত বলছে। বলতে 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 যখন এরকম ভাবে বলছেন, হুজুর পাক যখন নাচ শেষ হয়ে গেল, হুজুর পাক খুশি হয়ে বলেন, হাসান, যারা নামাজ পড়ে তার পেছনে জিবরাইল দাঁড়ায় না, যারা রোজা রাখে তার পেছনে, যারা কোরআন পড়ে তার পেছনে জিবরাইল দাঁড়িয়ে থাকে না, কিন্তু তুমি যখন আমার হয়ে আমার দুশমনকে জবাব দিচ্ছিলে, আল্লাহর মালাইকা ফেরেশতা জিবরাইল তোমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। যখন বান্দারা রাসূলুল্লাহর হয়ে লড়াই করে, বক্তব্য দেয়, হুজুরের হয়ে যখন প্রতিবাদ করে, পেছনে মালাইকা ফেরেশতা দাঁড়িয়ে পাহারা দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো নাত হুজুর পাক পছন্দ করতেন। তো ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরির নাত হুজুর পাক পছন্দ করেছিলেন। সেই পুরা নাতে হুজুর পাকের মিলাদ আছে। হুজুর পাকের কি আছে? মিলাদ আছে। যদি মিলাদ সেরে কি হতো, নাউজুবিল্লাহ, যদি, তাহলে হুজুর পাক তো প্রথমে ওখানেই তো কাশিদায়ে বুরদা মুনকাতা হয়ে যেত, কেটে যেত, আর কেউ প্রচার হতো না। হুজুর পাক কাশিদায়ে বুরদা পুরা শুনেছেন, হুজুর পাকের জন্মের আলোচনা শুনে হুজুর চাদর মুবারক দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কোনো সন্দেহ ছাড়া ঈদে মিলাদুন নবী আপনারা পালন করবেন। হুজুর পাকের হুজুর পাকের আগমনের খুশি আপনারা খুব মহব্বতের সাথে জক শকের সঙ্গে পালন করবেন। আল্লাহ খুশি হয়, ফেরেশতারা খুশি হয়েছে, আল্লাহ এখনো খুশি, ফেরেশতারা এখনো খুশি। এজন্যই তো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ পাক কি করেন? আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন, ফেরেশতারাও দরুদ পড়েন। আল্লাহ আমাদের নবী পাকের উপরে দরুদ পড়তে বলেছেন। অতএব আমরা সকলে বেশি বেশি করে হুজুর পাকের উপরে দরুদ পড়ব। হুজুর পাকের মহব্বত, ভালোবাসা আমরা সকলে রাখবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নতুন কথা শুনবেন, আর একটা নতুন কথা বলে, সিরাতুন নবী করা যাবে, মিলাদুন নবী করা যাবে না। আছে না নেই? কি বলে? সিরাতুন নবী করা যাবে, মিলাদুন নবী করা যাবে না। আমি বলি, সিরাতুন নবী করাও তো বেদাত। সিরাতুন নবী করা বেদাত নয়? সিরাতুন নবী করাও তো বেদাত। সাহাবারা করেছে এরকম ভাবে প্যান্ডেল করে মানুষকে ডেকে, সিরাতুন নবী কনফারেন্স সাহাবারা করেছে। খাতমে বুখারী করছো, বেদাত। বুখারী খতম করছো, কোথা পেলে? নবীর জামানায় বুখারী খতম হতো? এই সব বদমাইশ, এরা হুজুরের দুশমন। কোনো সন্দেহ রাখবেন না, হুজুরের সিরাতুন নবী যেমন করা চলবে, কোনো সন্দেহ নেই, হুজুরের মিলাদুন নবী করাও চলবে, কোনো সন্দেহ নেই। হুজুরের জীবন 23 বছর, 40 বছর এলানে নবুয়াত, 23 বছরের জীবন নিয়ে যেমন আলোচনা করা যাবে, হুজুর পাকের মুবারক জন্ম থেকে হুজুর পাকের পুরা দুনিয়া থেকে পর্দানিমা পর্যন্ত পুরা জীবনেরই আলোচনা করা যাবে। পুরা জীবনেই আমাদের জন্য নিয়ামত রাখা আছে। একবার জোরে বলেন সুবহান। পুরা জীবনটাই আমাদের জন্য শিক্ষণীয় ঘটনা আছে। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা পয়দা করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেবেন, হুজুর পাকের মহব্বত আমাদের ঈমান। হুজুর পাকের মহব্বত কি? আমাদের ঈমান। শুধু দুটো লোকের কথা বলে দিই, দুটো মানুষের কথা বলে দিই, বলে আমি শেষ করে দেবো। 1 নম্বর আবু বকর সিদ্দিক। উদাহরণ দিচ্ছি, উদাহরণ। একটু সরে আসেন তো আপনি,
কিছু মনে করেন না? ইনি কে আপনাদের? হুজুর তো, ইমাম সাহেব। আচ্ছা, ইনার দাড়ি আছে না নেই? আমার দাড়ি। ইনার টুপি, আমার টুপি। ইনার জুব্বা, আমার জুব্বা। ইনার রুমাল, আমার রুমাল। ইনার লুঙ্গি, আমার লুঙ্গি। ইনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললেন তো, আমিও। ইনি আল্লাহ রাসূলের কথা, আমি আল্লাহ। আলাদা মনে হচ্ছে না এক মনে হচ্ছে? জোরে বলেন। এক। কোনো আলাদা মনে হচ্ছে না? তাসাব্বুর এটা একটু খেয়ালে রাখে না আমাদের দুজনকে? হ্যাঁ, খেয়ালে রাখে। হুজুর পাকের জামানায় দুজনা মানুষ ছিল, একটার নাম আবু বকর সিদ্দিক, একজনের নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাহাবা, হুজুর পাকের পেছনে নামাজ পড়তেন, হুজুর পাকের জন্য জান দিয়ে দেবেন, হুজুর পাকের জন্য জানমাল কুরবান করে দিয়েছেন। আরেকজন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, জগৎ বিখ্যাত মুনাফিক। নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। আবু বকর সিদ্দিক মুমিনের সরদার, এতে কোনো সন্দেহ আছে? আর আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সরদার, এতে কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন। তাহলে একজন মুনাফিকের সরদার, একজন মুমিনের সরদার। সামনে যদি রাখা হয়, টুপিতে এক, দাড়িতে এক, জুব্বাতে এক, দুজনেই রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। দুজনে মাথায় টুপি, দুজনের মুখে দাড়ি, দুজনের মাথায় পাগড়ি, টুপি, জুব্বা, জুবানে আল্লাহ আল্লাহ জিকির, নামাজে, রোজাতে, হজেতে, যাকাতে, সব জায়গাতে এক, সব জায়গায় এক। শুনছেন আপনারা? এই বুঝছেন? কথাটা শুনে নাও, এই কথাটা শুনে নাও। দাঁড়াও, তোমাকে দাঁড়াও, কি বলছি বলো। শুনছো তুমি? শোনো শোনো, তাহলে নাহলে বুঝতে পারবেন না, গন্ডগোল হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সরদার, আবু বকর সিদ্দিক মুমিনের সরদার। টুপিতে এক, দাড়িতে এক, জুব্বাতে এক, সবেতে এক, সবেতে এক, সবেতে এক, সবেতে এক। কিন্তু একজন মুনাফিকের সরদার, একজন মুমিনের সরদার। এখন প্রশ্ন, মুনাফিকের সরদার মুমিনে, এ মুনাফিকের সরদার হলো কেন? আর ইনি মুমিনের সরদার হলেন কেন? কারণটা কি? সব তো এক, কেন হলো? উত্তর, নামাজে নেই, রোজায় নেই, হজে নেই, যাকাত। কেন? নামাজ রোজা সব আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল না? এই রকম দুজানু হয়ে নবী পাকের সামনে মাথা হ্যাট করে আল্লাহ বললেন, হাবিব জিবরাইল পাঠিয়ে বললেন, ওই যে মাথা হ্যাট করে বসে আছে কাঁদছে, ওই লোকটাই মুনাফিক। আপনি যুদ্ধের সব গোপনীয় কথা, কিভাবে শত্রুকে আঘাত করবেন, এসব কথা সবাই সামনে বলেন না। ওই যে কাঁদছে, ওই মুনাফিক। এই বুঝছেন আপনারা? মাথা হ্যাট করে বসে এই মুনাফিকের সরদার। আর আমার দাদুজান আবু বকর মুমিনের। কারণটা কি? কারণটা কি? কারণ একটাই, এর সব আছে, দিলে রাসূলুল্লাহ নেই, তাই মুনাফিকের সরদার হয়ে পড়েছে। নবীর ইজ্জত করে না, নবীর সম্মান করে না, নবীকে দেখতে পারে না, নবীর ইজ্জত সম্মানে খুশি হয় না, নবীকে সে সহ্য করতে পারে না, তাই মুনাফিকের সরদার হয়ে জাহান্নামী হয়ে পড়েছে। আর আবু বকর সিদ্দিক সব আছে, সাথে দিলের মধ্যে রাসূলুল্লাহ রেখে দিয়েছে বলে আল্লাহ সেরা করেছে, এত সেরা করেছে, জিবরাইল এসে স্বয়ং নিজে বলেছে যে আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম পাঠিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে তো আল্লাহ সালাম পাঠিয়েছে। হ্যাঁ, আপনাদের হুজুর, আমি মাপ চেয়ে নিচ্ছি, শুধু আপনাদের সব সাধারণ মানুষ তো বুঝাবার জন্য বললাম, এই সব এক, দিলে রাসূলুল্লাহ আছে মুমিন। আর আমার দিলে যদি রাসূলুল্লাহ না থাকে, সব থাকা সত্ত্বেও মুনাফিক, কাফের, জাহান্নামী, দোজখী, নিকৃষ্ট, জঘন্য। উনাকে বললে কি মনে করবে, তাই নিজেকে দিয়ে বললাম, উনার মনে রাসূলুল্লাহ আছে মুমিন, কোনো সন্দেহ নেই। আর যদি রাসূলুল্লাহ না থাকে, দোজখী, কাফের। অতএব আমার কাছে কথা, সারা পৃথিবীর সেরা আলেম, সারা পৃথিবী সবাই যাকে সেরা বলেছে আলেম, যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, জুনায়েদের কাছে ওর সম্মান জুতোর থেকেও খারাপ। আজ সারা
পৃথিবীর যে সেরা আলেম নবীর দুশ্মনী করে, জুনায়েদের কাছে তার সম্মান জুতোর থেকে খারাপ। আর যে রাসূলুল্লাহর মহব্বত করে, জুনায়েদ তার জুতোকেও সম্মান করে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাক আমাদের ঈমান। সারা পৃথিবীর কোটি কোটি দাড়িওয়ালা যারা নবীর সাথে বিয়াদবি করে, তার থেকে এই দাড়ি চাচা অনেক ভালো। আল্লাহর দরবারে তার ইজ্জত অনেক বেশি। অতএব হুজুর পাকের সামনে বিয়াদবি করবেন না। আমরা ঈমানওয়ালা হয়েছি দুটো শর্তের উপরে। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেন লা ইলাহা ইল্লাল্লাহ কোনো সন্দেহ না থাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন কোনো সন্দেহ না থাকে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। সংক্ষেপ করে দিলাম।